দেখুন আমার যে কোনো অনুষ্ঠানেই একটি সমাপ্তি ভাষণ থাকে। আমি আমাদের মধ্যে ডক্টর তন্ময় মুখোপাধ্যায় তাকে অনুরোধ করব সমাপ্তি ভাষণ দিতে, এবং তারপরে আমরা সকলে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করব। ডক্টর তন্ময় বলার আগে একটু বলে নিই, কেউ যাবেন না, আমাদের আতিথেয়তার শেষ অংশ, একটু শান্ত। দেখুন भारत माता की, भारत माता की। দেখুন আমার নাম ছিল, কিন্তু আমরা ডেলি বলি, প্রত্যেক দিন বলি, আপনারা ইউ আর দ্য ক্রিম অফ দি সোসাইটি, ইউ আর দ্য ওপিনিয়ন মেকার এবং হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল অফ দি সোসাইটি। তা আপনারা আমাকে ফলো বলবো না, অবজার্ভ করেন, ভালো মন্দ সব অ্যানালাইসিস করেন এবং ডেলি দেখছেন যে অপোজিশন লিডারেরও একটা ডেমোক্রেসিতে রোল রয়েছে। আমাকে ওয়ার্ল্ড লার্জেস্ট পার্টি, তার প্রেসিডেন্ট বসে আছেন, রেসপেক্টেড ইউনিয়ন হেলথ মিনিস্টার মিস্টার জেপি নাড্ডাজি, আই উড লাইক টু অফার মাই বেস্ট রিগার্ডস ফ্রম দি কোর অফ মাই হার্ট। তা আমি বক্তব্য ওই জন্য আমার নাম ছিল, আমি রিকোয়েস্ট করেছি। আমি শুধু একটা কথাই বলবো, যে পরিবেশটা আছে বাংলায়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ভয় কাটাতে হবে, ভয় কেটে গেলে নতুন সূর্য উঠবে এবং নিশ্চয়ই সবার ভালো হবে। আমরা ভুলিনি অভয়া, ভুলিনি দুর্গাপুর আইকিউ সিটি, ভুলিনি আমরা ডক্টর, নার্স, সেবিকা, আশাকর্মী, এদের উপর যে টর্চার, সিনিয়র ডক্টরদের উপর যে টর্চার আমরা ভুলিনি। এবং যে ডিজাস্টার হেলথ সেক্টরে আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নট আই, আমরা স্বামী বিবেকানন্দের মাটি থেকে এসেছি। উই আমরা পারবো, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা স্থির, সেটাই আমাদের নিয়ে এগোতে হবে। আপনাদের কাছে আশা করব যে আপনারা সব ভয় কাটিয়ে মাথা উঁচু করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদামণির বাংলা, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, আর এটা হিন্দুদের হোমল্যান্ড যিনি দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা, স্বামী প্রণবানন্দের বাংলা। এই বাংলার ভালোর জন্য আপনাদের সকলের কাছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আবেদন জানিয়ে শুভ সন্ধ্যা দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকুন, একসঙ্গে বলুন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যালো, 294 নয় কেন, 44 থেকে এভাবে কার জন্য ছাড়, তালিকাগুলো কে এগুলো বলতে দেন। দেখুন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে, জনগণকে
উৎসাহিত করতে এই ধরনের কথা বলবি, কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার, একজন মাননীয় মমতা ব্যানার্জি আর একজন উনার ভ্রাতুষ্পুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব, সর্বভারতীয় সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বলতে হবে, কারণ না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন না। কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও ওসিআইসিরা লোক আনতে পারবেন না। তখন তো সাইকেল দেওয়ার নামে, পাট্টা দেওয়ার নামে, না গেলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ভাতা বন্ধ হবে, এসব বন্ধ হয়ে যাবে। এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায়, বসতে না বসতে পালাচ্ছে, আর এরপরে তো চেয়ার গুলো ফাঁকা পড়ে থাকবে। অতএব এগুলো বলতে হবে, বলতে দিন। আপনার নাম আছে কিনা? হ্যাঁ, যে ৪৪ জনকে বাদ দেওয়া হয়েছে 50 বলেছে তো, তাহলে আপনার না আমি ইন্ডিভিজুয়াল এসব বলি না। আমি কোথায় দাঁড়াবো, কি করবো, আমার দল ঠিক করে, এটা ব্যক্তির কোনো জায়গা নাই। ওনারা যদি 250ই নেবেন বলে বলেন, বামফ্রন্ট একটা সময় মনে হাইয়েস্ট পেয়েছিল 235, 2006 সালে হাইয়েস্ট পেয়েছিল। আমি সেদিন এমএলএ হয়েছিলাম এবং সেদিন 29 জন জিতেছিল তৃণমূলের। তারপরে আপনার বিজেপি তৃণমূল জোট ছিল কিন্তু এই বিধানসভা। তারপরে বনগাঁ থেকে জিতে মারা গেছিলেন ভূপেন শেঠ। তারপরে ওখানে সৌগত রায়কে বাই ইলেকশনে লড়িয়ে 30 হয়েছিল। বুদ্ধবাবু খুব উদার চেতা লোক ছিল। আগে আপনার বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য 60 জন লাগতো, 20%। বুদ্ধবাবু রাজ্যে বিরোধী দল থাকবে না, স্বীকৃত বিরোধী দলনেতা থাকবে না, সেই জন্য তিনি আইন বদলে করে দিয়েছিলেন 10%, এবং সেই 10% হয়েছে সৌগত রায় জেতার পরে। এই ইতিহাসগুলো তো জানেন না, ইনারা সব 11 পরে এসছেন। অতএব বলতে দেন। আমি আপনাকে আগেও বলেছি, অতি দর্পে হত লঙ্কা। রাবণের যা পরিণতি হয়েছিল, তৃণমূলের পরিণতি তাই হবে। বলছে আমি একটু শেষ করে নেবো। না আমরা চা খাই। থ্যাংক ইউ। নম্বর ফর্মটা ফিল আপ করেছে, মানে দুজনই, তিনজন। না আপনাকে বলি, এটাতেও এত বড় প্রক্রিয়াতে যদি কোনো মৃত লোকের নাম, এই জীবিত লোকের নাম মৃত তালিকায় উঠে যায়, তার জন্যই তো ড্রাফট ভোটার লিস্ট। এত তাড়াহুড়া করার কিছু নেই তো। ফাইনাল ভোটার লিস্টের পরেই তিনি র্যাম্পে হাঁটাতেন, দেখতে ভালো লাগতো। ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে, আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে। আর যদি নিচে যাই তাহলে ভ্যানিশ কুমার আর জ্ঞানেশ কুমার যাই বলুন না কেন, এর তো কোনো রোল নেই। বিএলও কে দিয়েছিল? 80,000 বিএলও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট। স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ কে? মমতা ব্যানার্জি। চিফ সেক্রেটারি কে ছিলেন? মনোজ পন্থ। আপনারা যে লিস্ট দিলেন, আমি বলবো তৃণমূলের বিএলও ইচ্ছা করে এই 3 জনকে মৃত দেখিয়েছে। ওই 3টে বিএলওর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, ওদের গ্রেপ্তার করা উচিত। কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে আইপ্যাকের চক্রান্তে জীবিত লোককে মৃত দেখানো হয়েছে, যাতে খসড়া ভোটার তালিকার পরে এসআইআর এর বিরুদ্ধে বারুইপুর বা কোথাও একটা নিয়ে গিয়ে সমগ্র নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো যায়। এই চক্রান্ত 3 জন বিএলও করেছেন, এবং এই 3 জন বিএলওর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। আর এই চক্রান্তের চিত্রনাট্য আইপ্যাকের তৈরি করা। তো এইটা নিয়ে তারা তো সুপ্রিম কোর্টে সম্ভবত তারা কিছু করছে। সুপ্রিম কোর্ট তো বলেছে ফাইনাল ভোটার লিস্ট বেরোলে যদি কারোর বৈধ লোকের বাদ যায়, আপনারা সুপ্রিম কোর্টে আসুন। আর্টিকেল 226 আছে মৌলিক অধিকার, প্রাপ্তবয়স্ক লোক ভোটার হবে। আর এই আপনি এখন মাঝখানে গেলে কি হবে? 6 নম্বর ফর্ম দেবেন আর ওখানেও যাবেন, দুটো তো হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হয়। আর এই ডিজিপি নিয়োগের বিষয়টি যে ইউপিএসসি যেভাবে করেছে, এটা বাংলা একদম পরিষ্কার। পশ্চিমবঙ্গ সরকার
দশকর্মা ভান্ডারের মতো চলছে, এটা প্রমাণ হয়ে গেছে। ডিওপিটির গাইডলাইন, আইএস এর ক্যাডার রুল, সিনিয়রিটি কিচ্ছু মানে না। আমার অবৈধ কাজ যে করবে আমি তাকে যা খুশি করব। আমি 89 এর বাঙালি অত্রি ভট্টাচার্যকে বাদ দিয়ে দেবো, তার থেকে জুনিয়র 94 এর আইএস কে চিফ সেক্রেটারি করব। আমি 40 জন আইএস কে দূরে সরিয়ে দিয়ে 2004 এর জগদীশ মিনাকে হোম সেক্রেটারি করব। একে দশকর্মা ভান্ডার ছাড়া কি বলবেন? ইউপিএসসি আজকে বলে দিয়েছে লিখিতভাবে গতকাল যে পশ্চিমবঙ্গ সরকার যথা সময়ে প্যানেল পাঠায়নি, তাই তাদের পাঠানো এই প্যানেল আমরা বাতিল করলাম। মূল লক্ষ্য ছিল রাজীব কুমারকে বের করে আনা। রাজীব কুমারজি রিটায়ার করবেন, কোনোদিন আর ডিজিপি লিখতে পারবেন না। ডিজিপির পাশে লিখতে হবে অ্যাক্টিং ডিজিপি অর ইনচার্জ ডিজিপি। ইটস এ অ্যাডিশনাল চার্জ। উনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট, ডিজিপি ওনার অ্যাডিশনাল চার্জ। এত বড় রাজ্য, 11 কোটি জনসংখ্যা, এখানে এতদিন ডিজিপি পার্মানেন্ট ছিল না, নেই। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আজকে রামপুর বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তার সভায় পৌঁছাতে দেরি হয়েছে কারণ ডিজিসি কপ্টারের অনুমতি দেয়নি। আপনি ডিজিসি কে প্রশ্ন করুন, সবার জন্য আমি নেই। না, অভিষেক দাবি করছেন যে বিজেপির ষড়যন্ত্রের জন্য আমার পৌঁছাতে দেরি হয়েছে। ওনার ডিজিসি কে বিরুদ্ধে মামলা করা উচিত, ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত, এবং ডিজিসি সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসি বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু সংগ্রহ করে দিন না, সাংবাদিক হয়ে, মানে সাংবাদিক সেজে টেম্পোরারি রিপোর্টার, আমি সংগ্রহ করে একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আরো বলেছেন যে বিজেপি এখনো নির্বাচন আসেনি, তার আগে চক্রান্ত শুরু হয়ে গেছে, বিজেপি যেন মনে রাখে ওদের 10 গুণ জেদ আমার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ইস্যুতে আরো বলেছেন যে নির্বাচন এখনো আসেনি, তার আগে হ্যাঁ, গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক জেদ থাকা ভালো, কিন্তু দয়া করে ডায়মন্ড হারবার মডেলে ভোটটা করবেন না। আলী জাপ্তাব ছিল বলে করেছেন, এখন ইলেকশন কমিশন, সিইও অফিস দুটোই আপনাদের এসব কাজ করতে দেবে না, আমাদের যা মনে হচ্ছে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি 21 এবং 24-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি। সেই কারণেই 62,000 BLA 2 বিজেপি এই প্রথমবার দিয়েছে। 62,000 BLA 2। আমরা তো বিজেপিকে অনেকেই দেখতে পারেন না টক শোতে, চোখে দেখতে পাচ্ছি না, আন্দোলন নেই, জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা আমরা শুনি। 62,000 BLA 2 দিয়েছেন। এটা শোনার পরে বলবেন মাঠে তো ছিল। আরে মাঠে না থাকুক, ছবি তুলে কাগজ দিয়ে তো দিতে হয়েছে। বিজেপি তো 40% ভোট ধরে রাখলো 19, 21, 24, আমাদের তো পারলেন না। 3-4% তো লড়াই, ভোটার লিস্ট পরিষ্কার হয়ে গেল, তোর গ্যাপই নেই। 2019 41% ভোট 2,30,00,000, 2021 38% ভোট 2,28,00,000, 2024 39% ভোট 2,33,27,000। আচ্ছা, আমরা গুছিয়ে নামবো। কাউন্টিং হলে মেরে দিয়েছিলেন মানস সাহাকে, ক্যান্ডিডেটকে। এবারে যাতে এমন জায়গায় কাউন্টিং হল যাতে না হয়, যাতে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা উপর আপনারা আক্রমণ করতে না পারেন, আপনাদের জঙ্গি জিহাদিরা, তার ব্যবস্থা আমরা করব। গতবারে করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়েছেন, যেখানে ইভিএম এর মেশিন ছিল, নেট লাগিয়ে 6 ফুট দূরে রেখেছেন আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং নাম করে। সেটাও যাতে করতে না পারেন সেটা আমরা দেখব। আমরা ন্যাশনাল পার্টি, আমরা সামনে বসবো, সেটাও করবো, আমরা পিছনে বসবো না। আপনি আঞ্চলিক পার্টি, আপনারা আমাদের পিছনে বসবেন, সেটাও আমরা করবো। অভিষেক मनोज जी को कुछ पूछना है तो पूछ लीजिए, खास करके আমাদের চা বাগান যেগুলো বন্ধ আছে, আমাদের মোটামুটি কতজন এই ডকুমেন্টেশনের সমস্যায় ভুগছেন বা আপনারা যে দাবি করছেন সেটা যদি পূরণ হবে? প্রচুর লাখ অফ টি গার্ডেন ওয়ার্কার। আপনার 600 তো
টি গার্ডেন মানে স্বীকৃত আছে, এর বাইরেও ছোট ছোট অনেক টি গার্ডেন আছে। 1000 ইউনিট ধরতে পারে, 1000 ইউনিট গুণিত আপনি 1000 করে ভোট ধরতে পারেন, 800,000 করে। তার মধ্যে তো বানারহাট টানারহাটে অনেক জায়গায় বড় বড় 4টে 5টা করে বুথ আছে, বড় বড় গার্ডেন আছে। হ্যাঁ, বুথ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা বলেছেন যে কারোর কাছে, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কারোর কাছে মাথা নত করি না, কেন্দ্র কবে টাকা পাঠাবে তার ভরসাও করি না। আচ্ছা, ভালো কথা বলছেন। 8 লাখ টাকা ঋণের কথা বলেন কেন? আপনার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মিটিং এ গিয়ে কাঁদে কেন? টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি। আপনি তো আগেও বলেছিলেন 21শে জুলাই সম্ভবত যে মানরেগার টাকা চাই না। আবার আপনারাই দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ছুটাছুটি করলেন। সুজিত বসুর জুতো গেল, শান্তনু সেনের ঘড়ি গেল, দিল্লি পুলিশকে দেখে মার ছুট বললেন, আটকে রেখেছে, মেরেছে, ধাক্কাধাক্কি করেছে। তারপরে বিনীত গোয়েল তখন ছিল সিপি কলকাতা, তার সৌজন্যে রাজ্যপালের সামনে বসে থাকলেন অবৈধভাবে দিন 15-20, গান হলো, বাজনা হলো, নাটক হলো, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা হলো। তারপরে আবার ওয়ান ফাইন বর্নিং উঠে চলে গেলেন। টাকা যদি আছে, দম যদি আছে, কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দিন। কেন কর্মচারীরা বলবে 40% ক্যাপ? আসাম 8 পে কমিশন করে দিল, আপনি 7 পে কমিশন করতে পারেননি, দিয়ে দিন। 5,000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে দিন, কি হয় 1000 টাকায়? করে দিন, টাকা আছে, দম আছে। 8 লাখ টাকা শোধ করে দিন। 6 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে পশ্চিমবঙ্গে, পূরণ করে দিন, চাকরি দিয়ে দিন 2-3 মাসের মধ্যে, সব করে দিন। হসপিটালগুলোর চেহারা বদলে দিন। আপনারাই সব বিদেশে যান, আপনারা তো নিজেরাই স্বাস্থ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না। আপনি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করতে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী এগেস্ট অনাস্থা। নন্দীগ্রামে সেবাশ্রয় করবে, আমার এলাকার মানুষকে সেবা দিতে যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি। এটা তো যুদ্ধ ঘোষণা করেছেন আপনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনাদের তো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা নেই বলে আপনাদেরকে আমেরিকা যেতে হচ্ছে চিকিৎসা করা, সিঙ্গাপুর যেতে হচ্ছে। টাকা যদি আপনার সরকারের এত আছে, গরিব মানুষগুলোকে ভেলোর যাওয়া থেকে, বাঙ্গালোর যাওয়া থেকে, হায়দ্রাবাদ যাওয়া থেকে, মুম্বাই যাওয়া থেকে একটু বাঁচান। অতি দর্পে হত লঙ্কা, অতিমানেছ কৌরবা। যত দম্ভ দেখাবেন পতন তত তাড়াতাড়ি হবে। অমর্ত্য সেন যিনি নোবেল